রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া বা রাজনৈতিক সংস্কার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজ আপনি জানেন যে সিপিডির একটি আলোচনা সভায় এ ধরনের একটি বক্তব্য উঠে এসেছে। আমরা যে সংস্কার প্রস্তাবনের কথা বলছি, নতুন যে বাংলাদেশ, নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেখানে আসলে রাজনৈতিক সংস্কার কতটুকু হয়েছে বা কতটুকু হওয়া প্রয়োজন, রাজনৈতিক দলগুলো মনস্তাত্ত্বিকভাবে সেটা প্রস্তুত কিনা আগামী নির্বাচনে তার আগেই সংস্কার করার জন্য। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ৩১ দফা যে সংস্কার প্রস্তাব, এটির উপরই জনগণের আস্থা অর্জনের জন্য নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। এটি জনগণের কাছে নিয়ে যেতে বলেছেন। আপনি কি মনে করেন যে ৩১ দফা সংস্কার প্রস্তাবই বাংলাদেশের রাজনীতিতে তথা বিএনপির রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে? ধন্যবাদ আপনাকে এবং আমার যারা এই অনুষ্ঠান দেখছেন দর্শক বিন্দুকে। আপনি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, ভালো। আসলে দেখুন, সংস্কার করা ইতিমধ্যে আমরা ২০২৩ সালের জুলাই মাসে আমরা আমাদের ৩১ দফা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমস্ত দল মিলে আমরা সংস্কার ঘোষণা করেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পূর্বেই আমরা এটা অনুভব করেছি যে সংস্কার প্রয়োজন। কারণ দেশের প্রতিটি আপনার কি বলে আপনার মানে প্রতিটি যে জায়গায় আমাদের ইনস্টিটিউশনগুলো আছে, সব ইনস্টিটিউশনগুলো দলীয়করণের শেষ পর্যায়ে নিয়ে গিয়েছে। একটি ইনস্টিটিউশন আপনি পাবেন না যে যেটা নাকি নিরপেক্ষ কাজ করতে পারছে। সব জায়গায় সে ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সেটাকে অনুভব করি আমরা, সেটা মনে করেছি আমাদের পার্টির হাইকমান্ড এবং সমস্ত পার্টি মনে করেছে সংস্কার দরকার। সেই জন্যে আমরা পূর্বেই আমাদের সংস্কারের ৩১ দফা দেওয়া হয়েছে। এবং এই ৩১ দফাকে নিয়ে শুধু ৩১ দফা আমরা ঘোষণা করি, আমরা বসে নেই। অলরেডি আমাদের কাজ চলছে। ইতিমধ্যেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বহু বক্তব্য উনি বলেছেন, এবং আমাদের সারা বাংলাদেশে এই ৩১ দফাকে মানুষের ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক করে, ওয়ার্ড পর্যায়ে বলে গ্রাম, তারপরে আপনাদের কী বলে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, সব জায়গায় আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সবাই কাজ করবে। এবং ইতিমধ্যে আমাদের একটা কমিটি করা হয়েছে, এবং সেই কমিটি করা বিভিন্ন আমাদের জাতীয় পর্যায়ে যারা আছেন সবাই কাজ শুরু করে দিয়েছে সব জায়গায়। এটা যখনই মানুষের এই ৩১ দফা মধ্যে সব কিছু করে এখানে তুলে ধরা হয়েছে। আইনের শাসন বলে, পুলিশ সংস্কার বলে, নির্বাচন কমিশন বলেন, তারপরে আপনাদের কি বলে যে একবার দুই ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সব কিছু মিলে এর মধ্যে এগুলো দেওয়া হয়েছে। সংসদ নিয়েও কথা বলেছে, এবং এটা যখন মানুষের মাঝে পৌঁছে যাবে তখনই বিএনপি আর সার্থকতা আসবে। এটা আমরা বরাবরই আমাদের পার্টির হাইকমান্ড থেকে শুরু করে আমরা সব জায়গায় প্রতিটি মিছিল মিটিংয়ে আমরা এই কথাগুলো বলে আসছি। এবং সংস্কার এটা অবশ্যই একটা চলমান প্রক্রিয়া। এবং আজকে আপনারা দেখেছেন এই সংস্কারের জন্য সিপিডি যে কথা বলেছে, সময় বুঝিয়ে বলেছে। আমরা এটাকে অবশ্যই সমর্থন করি। রাজনৈতিক সংস্কার অবশ্যই দরকার, কারণ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ১৭ বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। তারা আজকে রাজনীতিকে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে। আজকে দেখুন, আজকে ২০১৪ নির্বাচন বলেন, ২০১৮ নির্বাচন, ২০২৪ নির্বাচনের সবকিছু নির্বাচনের বিতর্কিত নির্বাচন। এবং ইতিমধ্যে এই নির্বাচনকে নিয়ে দুদক কাজ শুরু করে দিয়েছে। যে নির্বাচন সিএসসি থেকে যারা দায়িত্ব ছিলেন, পুলিশ অফিসার বলেন, এবং সেই নির্বাচনে যারা এসে জড়িত ছিলেন, এই পাতানো নির্বাচন, তাদের অলরেডি পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তো সেই জন্যই আজকে সিপিডি যেটা বলেছে, সময় বুঝিয়ে কথা বলেছে। আমরাও চাই এটা সংস্কার হোক, এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান যে যে নাকি বাংলাদেশে কিছুদিন আগে বিচারই হয়েছে, শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হওয়া উচিত, এবং ওনার সাথে যারা ছিলেন অবশ্যই সেই বিচার বাংলার মাটিতে হবে এবং হওয়া উচিত। কারণ আজকে ধরেন ২০ থেকে ২৫ দিনের মধ্যে এই সরকারের পতন হয়েছে, এবং সেখানে প্রায় ১৫ থেকে ২,০০০ লোক পঙ্গু হয়েছে, ১৫ জন রিক্সাওয়ালা নিহত হয়েছে, ২৫,০০০ লোক পঙ্গু হয়েছে।
এবং আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, রাজনীতি করেছি আমরা একটি দাবি ছিল আমাদের একটা সুষ্ঠু একটা নির্বাচন। সেই নির্বাচনে যারা ভোট দেবে তারাই সরকার গঠন, এটাই ছিল স্বাভাবিক। আমরা একটি দাবি ছিল মূলত, যেটাই একটাই, কিন্তু সেটা করেনি তারা। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তারা সরকার টিকিয়ে থাকার জন্য যা যা করার সব কিছু করেছে। শেষ পর্যন্ত তাদের এই এত প্ল্যান, এত দেখেন বিশাল ঘর থেকে আমরা যখন বেরোতাম, বের হলে শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, কোনো ডাইনেভাবে করে একটা লোক মানে মানুষের নিঃশ্বাস নেওয়ার অবস্থা ছিল না সব জায়গায়। কিন্তু আজকে দেখেন তাদের তাসের ঘরের মধ্যে খান খান হয়ে তাদের ভেঙে চুরমার হয়ে গেছে। তাই আজকে আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে কার্যকলাপ এবং সেখান থেকে তার দিক থেকে রেখে গিয়েছেন, সেখান থেকে বের হয়ে আমরা আগামীতে এই সরকার যে অন্তর্বর্তী সরকার, আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি বিধে আজকে সরকার তার কাজকর্ম করছে এবং আমরা প্রতি জায়গায় তাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের দল আমরা সব জায়গায় কাজ করে যাচ্ছি। এবং এখন দরকার একটু দ্রুত সংস্কার করে, কারণ ইতিমধ্যে আপনি দেখেছেন দেশের দ্রব্যমূল্যের দাম কী হারে হু করে বাড়ছে এবং আজকে দেখেন সব ক্ষেত্রেই আজকে আইন শৃঙ্খলার চরম অবনতি। গ্রাম দেশেগুলো আমরা কোনো ব্যক্তি আগে আমরা ছোটোবেলায় দেখেছি 72-73 সালে যখন মুজিব সরকার ক্ষমতায় ছিল, একটি লোটা বদনা ঘরে রেখে দিলে সেটা একদম আর সকালবেলায় খুঁজে পাওয়া যেত না, চোরা চুরি দিয়ে। ঠিক একই অবস্থা, কারণ আমি খুব থাকি শহরে রাজনীতি কেন্দ্রে, কিন্তু আমি গ্রামমুখী, প্রতিনিয়ত আমার গ্রামে সে যোগাযোগ আছে। আমি দেখি যে কোন সব বাড়িতে কোনো না কোনো বাড়িতে চুরি, কারো বন্ধ থাকলে হয় ফ্যান চুরি করে নিয়ে যাচ্ছে, একটা বাল্ব ইলেকট্রিক সেটাও চুরি করে নিয়ে যাচ্ছে। এই যে ভয়াবহ অবস্থা চলছে আজকে, এটা সাপোর্টারও হতে পারে, আইন শৃঙ্খলারও অবনতি হয়েছে। সেই জন্য এই সরকারের উচিত, এই অন্তর্বর্তী সরকারের যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে তারা সুন্দরভাবে দেশটাকে একটা পরিচালনা করছে। কারণ আপনাকে বুঝতে হবে অনির্বাচিত জিনিস কখনো কোনো সঠিক হয় না ভাই। যাই বলি আমি গায়ের জোরে গলার জোরে অনেক কিছু বলতে পারি অনির্বাচন, কারণ আপনি দেখেন কেউ কোনো দায়িত্ব নেই। আমরা তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, দেখি তো বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, কেউ দায়িত্ব না কাজ করে। কোনো অফিসার, এমনকি অ্যাডভাইজার বলেন, আপনার কোনো সচিব বলেন, কোনো প্রশাসনিক আমলা বলেন, কেউ কোনো দায়িত্ব নিয়ে কাজ করছেন না। তারা সবাই কোনো রকম পাশটা হইতে পারলেই হয়, কোনো রকম এই সময়টা পার করতে পারলে মানে বাঁচিয়ে অবস্থা। যখনই আপনার একটা নির্বাচিত সরকার আসবে, স্বাভাবিক ক্ষেত্রে তার যখন সে নির্বাচনের মানুষের কাছে যাবে, সে তখন তার একটা ওয়াদাবদ্ধ হবে, তখন সে স্বাভাবিক ক্ষেত্রে তখন দেশের আইন শৃঙ্খলা বলেন, দ্রব্যমূল্য বলেন এবং মানুষের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেইগুলো করার চেষ্টা করবে। আমি এটা মনে করি আর কি। সেই জন্যই এই সরকারের কাছে অনুরোধ করব, আপনারা খুব শীঘ্রই নির্বাচনটা দিয়ে দিন, নির্বাচন রোডম্যাপ দাখিল করেন, তাহলে দেবো সব কিছু এই যে দেখতেছে বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সবই চলে যাবে। নির্বাচন হলে কি সমস্যা চলে যাবে আপনার কি মনে হয়? নির্বাচন অবশ্যই বিরাট, নির্বাচনে যে বড় বড় সমস্যা চলে যাবে, তারপর যে সমস্যা এটাকে চলমান প্রক্রিয়া। নির্বাচন ওনাদের সব করে দেবে ওগুলো কথা নাই, যেসব অতি গুরুত্বপূর্ণ জিনিসগুলি করে গেল শেখ হাসিনা বিচারটা দরকার, কারণ সে মাত্র সদ্য এত লোকরে মেরেছে, বাংলাদেশ থেকে চলে গিয়েছে, তার বিচারটা অবশ্যই হওয়া উচিত। এরকম পুলিশ সংস্কার করা উচিত। প্রয়োজনীয় যে নির্বাচন কমিশন যারা আছেন তাদের কিছু সংস্কার, নির্বাচন কমিশন, কারণ ভালো লোক আসা দরকার। কারণ আপনি একটা দেখবেন নির্বাচন কমিশনে আপনার আজকে এই যে মাফিয়াদের দৌরত্ব কিসের জন্য, এই মাফিয়াদের দৌরত্ব, টাকাওয়ালা লোকদের দৌরত্ব কিসের জন্য? তারা কিছু লোকজন পড়াশোনা নেয়, টাকা পয়সা জোগাড় করেই তারা বাস একটা সাইনবোর্ড লাগায়, টাকা পয়সা দিয়ে বাস আর তারা নেতা হয়ে গেছে। এই জিনিসটা একটা আইন আনা উচিত। ন্যূনতম মেম্বার অফ পার্লামেন্ট বলেন, এমপি বলেন, চেয়ারম্যান বলেন, তাদেরকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার, যে যারা স্বাভাবিক ক্ষেত্রে একটা মেম্বার অফ পার্লামেন্ট এবার সচিবের উপরে, তাই না, সেনাবাহিনী মেজর জেনারেলের উপরে, তো স্বাভাবিক ক্ষেত্রে তাকে তো অবশ্যই সেভাবে তাকে সে সম্মানিত ব্যক্তি। একটা চেয়ারম্যান বলেন, সে অলরেডি তাকে সে দেওয়া হয়েছে, সে বিচারের ক্ষমতা হয়েছে। উপজেলা চেয়ারম্যান বলে সে ইউনু সাহেব তার আন্ডারে, এই পুরা প্রশাসনটাই উপজেলা তার আন্ডারে। তো স্বাভাবিক ক্ষেত্রে তার তো শিক্ষাগত যোগ্যতাটা থাকা উচিত। এই যে সংস্কারগুলি, এটি অবশ্যই জরুরি এবং আমি দেখেছি যে এই সংস্কারগুলি যারা দিয়েছে এটা খুব সুন্দর জিনিসগুলি দিয়েছে। আমি মনে করি এটি যদি কার্যকারিতা হয়, তার দেখবেন স্বাভাবিকভাবে দেশের যে ইগুলো, পরিবেশ পরিস্থিতি, রাজনীতি, সব কিছু আসবে, মানুষের জবাব দিয়ে আসবে। কারণ যখন এই জিনিসগুলো আপনার ঠিক হবে, যেটা মানুষের এই টাকাওয়ালা যে দূরত্ব,
এই যে যারা পড়াশোনা নাই আইসাই টাকা মাঠে নেমে যেতেছে, এই সময়- জিনিসগুলো কমে যাবে।